যত উপদ্রব, যত অন্যায়, সমস্ত সাধারণ মানুষ হয়ে গেছে আজকে জঙ্গি, তারা নাকি রাষ্ট্রদ্রোহী, তারা নাকি সমস্ত কিছু সেম কেস বাংলাদেশের মতো করতে পারে। আর যারা নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক আরজিকর হাসপাতালে ঢুকে সেদিন ওখানে ধর্ষণ করলেন, খুন করলেন, তারপরের দিন প্রমাণ কিভাবে মারছে, কি অত্যাচার বাবা। সমস্ত রাজনীতি। নমস্কার গাইস, আই এম ফিলিং ভেরি স্যাড, স্পেশালি ইন্ডিয়া, বিকজ তারা হচ্ছে কি পরিমাণে নির্যাতিত হচ্ছে। রাস্তায় তারা মিছিল করতে গেছে আরজি করের এই ঘটনাটা নিয়ে, তাদের উপর পুলিশ লাঠিচার্জ করতেছে, স্পিড ওয়াটার ব্যবহার করতেছে যাতে তারা তাদের আন্দোলন সঠিকভাবে করতে না পারে। মানে হোয়াট ইজ দিস, এগুলো কি হচ্ছে ইন্ডিয়ায়? মানে আমাদের দেশে এতদিন যেটা হচ্ছিল ঠিক সেম জিনিসটাই হচ্ছে। আমাদের এখানে পুলিশ কিন্তু সাধারণ স্টুডেন্টদের পর গুলি চালাইছে, অনেক নৃশংস অত্যাচার করছে। ইভেন কলকাতার রাস্তাও আজকে তাই দেখতেছি, তারা সঠিকভাবে আন্দোলন করতে পারছে না। তার থেকে একটা বড় কথা, 20 থেকে 25 দিন হয়ে গেল যে আরজি কর হসপিটালের যে ইনসিডেন্ট, সেইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কোনো পদক্ষেপ নিচ্ছে না। আসলে অপরাধীরা বাইরে এখন দাঁত কেলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা বাইরে কি করছে? প্রশাসন তাদের কেন কোনো স্টেপ নিচ্ছে না? মানে এটা তো সুরক্ষা না, এটা সুরক্ষা হতে পারে না। সাধারণ জনগণ তো সুরক্ষা চায়, যাতে এই সমস্ত মানুষগুলো যাতে বাইরে না থাকে, ভিতরে থাকে, জেলের ভিতরে থাকে, নাহলে সাধারণ মানুষ তো ঘুমাইতে পারবে না। এই যে আপনি আপনার মেয়েকে স্কুলে দিয়ে আসছেন, আপনি নিজে কি শিওর যে আপনার মেয়ে সঠিক সময় আপনার বাড়িতে ফিরে আসবে কিনা? এই গ্যারান্টি কি দিতে পারবে? এর খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা চাই। আমি একজন বাংলাদেশ হিসেবে আমি মনে করি আমার পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ যারা রয়েছেন, এই সমস্ত অত্যাচার থেকে তারা যদি ত্রাণ পায়, তার জন্য আইনি ব্যবস্থা নিতে হবে। আর আপনারা যত যাই হোক, আপনারা আপনাদের আন্দোলন করবেনই। আপনাদের যতদিন পর্যন্ত আপনারা সুবিচার পাচ্ছেন না, ততদিন আপনারা মাঠে থাকবেনই, আপনারা কোথাও যাবেন না, আপনারা থাকবেনই। উই ওয়ান্ট জাস্টিস। অ্যাজ এ বাংলাদেশি আমি আপনাদের সাথে আছি, অলওয়েজ সাথে থাকবো। তো আজকে আমি ভিডিও দেখবো যে কি হচ্ছে আসলে বর্তমান ক্রিটিক্যাল সিচুয়েশন। আমি বুঝতে পারতেছি কলকাতার মানুষের উপর লাঠিচার্জ করতেছে, স্পিড ওয়াটার মারতেছে, অনেক নির্যাতন করতেছে, তারপরে টিয়ার গ্যাস ছাড়তেছে। আমি মনে করি স্টপ দিস ননসেন্স, ঠিক আছে? আর সবাই স্লোগান দিচ্ছে যে মমতা হাঁটাও দেশ বাঁচাও। আসলে মমতা এতদিন হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারতেছে না কেন? না, এতদিন হয়ে গেছে কিছুই করতে পারতেছে না। সেন্ট্রালে দিছে, সে এখনো কিছু করতে পারতেছে না। তার কি এইটুকু ক্ষমতা নাই? তিনি স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে চিকিৎসা মন্ত্রী মনে হয়, তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী, তার কি এইটুকুই নাই যে রাষ্ট্রের সুরক্ষার জন্য কি করা উচিত, কি পদক্ষেপ নেওয়া উচিত? এই অ্যাবিলিটি নাই, তাহলে উনি কেন ওখানে বসে আছে? উনি তো ওনার এই চেয়ারটা ছাড়া উচিত এখন। যে বুঝে শুনে প্রদেশ চালাইতে পারবে শুধু সেই ব্যক্তিই কিন্তু এখানে বসার যোগ্য, আদারওয়াইজ কেউ কিন্তু বসার যোগ্য না। তো আজকে মনে করি আমি ফুল ভিডিও দেখবা রিপাবলিক বাংলা ইউটিউব চ্যানেল থেকে আমি ভিডিওটা ইউজ করেছি, তার অরিজিনাল চ্যানেল লিঙ্ক নিচে রয়েছে। আর এই সনাতন ভাই, আমি বাংলাদেশ হতে বলতেছি, তোমাদের সাপোর্ট দরকার। আমার এক নতুন চ্যানেল খুলছি, আগের চ্যানেলটা কিছু খারাপ মানুষের চোখে পড়ছে বিধায় মনিটেশনে চলে গেছে। আমি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করছি শুধু তোমাদের জন্য, তোমাদের ভরসায়, তোমরাই আমাকে সাপোর্ট করেছো। তো প্লিজ সবাই যাও, আমার চ্যানেলের নাম হচ্ছে সরকার লাইফস্টাইল, প্লিজ ভিজিট করো আর কমেন্ট করে বলো, তাহলে তোমার নাম আমি পরবর্তী ভিডিওতে মেনশন করবো, কারণ তুমি আমাকে সাপোর্ট করেছো বস, তোমার নাম তো অবশ্যই দিব, তাই না? তো সর্বোপরি বলি উই ওয়ান্ট জাস্টিস। তো চলো শুরু করি, লেটস গো। তার আগে আমি আসি শান্তরূপ, এখানে রয়েছেন অরিত্র, রয়েছেন এবং অর্চিষ্মান রয়েছেন। আর একটা কথা গাইস, অরিত্র হচ্ছে একজন অভিনেতা, আমার খুব ভালো লাগে, তার অনেক সিনেমা আমি দেখছি, দেবের সঙ্গে, জিতের সঙ্গে অনেক ছবি দেখছি। কিন্তু প্রথমে মনে হতো ছেলেটা অনেক অল্প বয়সে পাকে গেছে, পোতপাকা টাইপের, অনেক বেশি ফালতু কথা বলে। কিন্তু না গাইস, ও যে কথাগুলো বলে একদম 100%, ওর প্রত্যেক কথা অনেক যুক্তি আছে, যুক্তি নির্ভর এবং তথ্য নির্ভর ও কথা বলে। আমি তার অনেক বড় ভক্ত হয়ে গেছি আগের থেকে এখনই, কারণ বুদ্ধিমান যারা তারাও এত সুন্দর করে গোছায় কথা বলতে পারবে না। একজন জাস্ট যেটা হবে ভাই হবে, উই ওয়ান্ট জাস্টিস পাবো, এই টাইপের কথাবার্তা বলে। তো বেশি ফালতু কথা বলে ফেলতেছে, আই এম সো সরি। তো দেখি কি বলে, লেটস গো। তিনজনকে একই প্রশ্ন করতে শুরু করব। প্রথমত মুখে কুলুপ বুদ্ধিজীবী, আমরা তো অভয়ের জন্য বিচার চাইছি। হ্যাঁ একদম। এবং সেখানে যে পুলিশি অপদার্থতা সেটা স্পষ্ট রয়েছে তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে। পুলিশ হচ্ছে সকল দেশের, সিবিআই এর এই তদন্ত শেষ করতে এত সময় লাগছে কারণ বেসিক জায়গাগুলোতে চূড়ান্ত ভাগ গাফিলতি রয়েছে। সেই জায়গায় বিচার চাওয়ার ক্ষেত্রে আমরা ওরা হওয়া উচিত নাকি প্রতিবাদের স্বর এক হওয়া উচিত? যারাই ডাকুক, যেভাবেই ডাকুক, যদি সেটা শুধুমাত্র অভয়ের বিচারের জন্য হয়, তাহলে এক সুর এক স্বর হওয়াটা হচ্ছে না কেন? মানে এইখানেও কেন এই ভাগ বাটোয়ারার প্রতিবাদ চলছে? একে করে আসছে। একটা কথা বলি যে আজকের আন্দোলনটা ডাক দিয়েছিল ছাত্র সমাজ,
কিন্তু আন্দোলনটা শুধু ছাত্রদের ছিল না, এটা সবার, কারণ যিনি ধর্ষিত হয়েছেন তিনি শুধু ছাত্র বা কোনো ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান। তো তারা এক্স্যাক্টলি ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান মানে শুধু অভিযানটা ছাত্রদের নয়, এটা সবার, কারণ যিনি ধর্ষিত হয়েছেন তিনি একজন সবার আগে আমার বাংলার নাগরিক, তাই বাংলার সমাজ ধর্ষিত হয়েছে, তাই সমগ্র সমাজ আজকে এই সমাজ বন্ধনের ডাকটা দিয়েছিলেন। এটা শুধু নবান্ন ঘেরাও একটা ছাত্রদের ডাক না, তাই যারা এরকম কথাগুলো বলছেন যে রাজনৈতিক দল তাদের মতো আন্দোলন সবার, পরিচয় সব তিনি যারা দিচ্ছেন সকল মানুষের। আজকে শান্তি শৃঙ্খলা নট অনলি স্টুডেন্ট বিশৃঙ্খলা করলো পুলিশ, দেখো প্রথম কি থেকে করতেছে শেষ অবধি ফেলিওর পুলিশ, প্রথম থেকে শেষ অবধি। আচ্ছা কোন জায়গায় আজকে পুলিশ যে লাঠিচার্জ করলো, আমি এডিজি সাউথ বেঙ্গলকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, আপনি জানান কোথায় 163 জারি ছিল যেখানে আপনি এইভাবে লাঠিচার্জ করলেন? পার্টিকুলার এরিয়া বেসিসে বলতে হবে ফার্স্ট। সেকেন্ড, সোশ্যাল মিডিয়াতে কিভাবে আপনি বলতে পারেন যে কে দোষী কে ভেবে করছে? কোনোভাবেই সোশ্যাল মিডিয়ার কোনো রকম ডকুমেন্টারি অথেন্টিকেশন থাকে না, একজন আইপিএস এর র্যাঙ্কের কি এটা জানা নেই? থার্ড, পুলিশ ওখানে ইনস্ট্যান্ট ঘোষণা করছে আমি এই জনতাকে এখন একটা আইন বিরোধী ঘোষণা করলাম, এটা কি আপনার বাবার সম্পত্তি? বাবাতি সম্পত্তি নাকি? যেখানে সেখানে আইন বিরোধী লল কোর্টের পেপার, পুলিশের এগেইনস্টে কেস করা উচিত, অবশ্যই জনস্বার্থ মামলা হবে। পুলিশ যেখানে সেখানে যখন তখন যা খুশি একটা ঘোষণা করে দিচ্ছে, যেন মামার বাড়ির আবদার করে। এটা কথা বলি গাইস, ডিস্টার্ব করার জন্য আমি খুবই সরি। আমি যেহেতু একজন ল স্টুডেন্ট এবং ল প্রফেশনে আছি, তো আমি একটা কথা বলি। দেখো কিছু জিনিস রয়েছে, যেমন হচ্ছে বিনা ওয়ারেন্টে পুলিশ সন্দেহভাবে কিন্তু যে কাউরে গ্রেপ্তার করতে পারে। তার মানে এই না যে হচ্ছে সে যা খুশি করবে, একদম মামার বাড়ি আবদার, ভাই মামার হাতের মোয়া জানি, হ্যাঁ যা খুশি তাই করতে পারে না, ঠিক আছে? এর জন্য প্রপার একটা ওয়ে আছে, সন্দেহ করতে পারো, ঠিক আছে? সেটা যদি রিজনেবল হইতে হবে, আপনার জুরিডিকশনে আছে কিনা সেটাও দেখতে হবে। হুট করে আমার মনে হলো না এটা ভাই, এটা ভাই কেমনে ভাই, সব কিছুর একটা প্রসিডিংস আছে, কোর্ট আছে, কোর্টের উপরেও তুমি না। এই সমস্ত পুলিশের এগেনস্টে কি করতে হয়, লোকাল ইনভেস্টিগেশন বা হচ্ছে এদের বিরুদ্ধে মামলা করা উচিত। অবশ্য পুলিশের বিরুদ্ধে মামলা করতে গেলে অনেক ঝামেলা হয়, কারণ সে রাষ্ট্রের একজন কি বলে সার্ভেন্ট, হ্যাঁ। কিন্তু সব সমস্যার সমাধান তোর আদালতের মাধ্যমে হবে, কিন্তু সব সমস্যা তৈরি করে পুলিশ। সব দেশের পুলিশরাই এরকম অনেকটা, সব পুলিশের কথা বলতেছি না, কিন্তু এভারেজ পুলিশগুলোই এমন, ঠিক আছে? মানে সবসময় ছাত্রদের সাথে কি খারাপ আচরণ করে, তাদের দাবি যেটা মানে এটা কিন্তু বেআইনি সমাবেশ না, তাও কি করে এই বেআইনি সমাবেশ হিসেবে তোমাদের জেলে ভরে নিতে, যে এরা বেআইনি সমাবেশ করছে। কিন্তু আন্দোলন ছিল কিসের জন্য? আন্দোলন ছিল যে এই জন্য যে একটা মেয়ে রেপ হয়েছে আরজি করের, বা ফর এক্সাম্পল দিলাম, বা কোনো ভালো কিছু নিয়ে আন্দোলন চলতেছে, মিছিল চলতেছে, সেখানে ধরে নিয়ে আসা ঢুকাই দিচ্ছে জেলে, বলতেছে বেআইনি সমাবেশ করছে। বা এই পুলিশগুলো চরমভাবে বেয়াদবি করে, এদের এগেনস্টে মামলা করা উচিত। আমার আজকে না মেজাজটা খুবই গরম, মানে এগুলো দেখে সহ্য করতে পারতেছি না আমি। অগণতান্ত্রিক ভাবে সাধারণ নিরস্ত্র মানুষের ওপর এইভাবে অত্যাচার করা হলো, টিয়ার গ্যাস করা হলো, এবং শুধু তাই না, অনেক কার্ডিয়াক পেশেন্ট ওখানে সিভিয়ার অসুস্থ হয়ে গেছে। আমি দেখো যেখানে 18 ননসেন্স একজন মহিলা, তার মাথার কপাল থেকে একদম ফ্রন্টাল নেজাল পার্ট অবধি তার পেটের দুগাটা হয়ে গেছে। কি দোষ ছিল তার? সে জাস্টিস চাইতে এসেছে ম্যান। নিরস্ত্র ছাত্রছাত্রী তথা সাধারণ জনগণের উপর কেন করলো? একটা সাধারণ ছাত্রছাত্রীর ডাক, তাদের কোনো শৃঙ্খলাবদ্ধ সেরকম ভাবে ছিল না, পার্টির মতো তারা শৃঙ্খলাবদ্ধ ছিল না। তাদেরকে যদি সামলাতে পুলিশেরা হিমশিম খেয়ে যায়, আবার পশ্চিমবঙ্গ পুলিশ যে কতটা ব্যর্থ আজকের দিনে পুনরায় প্রমাণিত হয়ে গেল। বাংলাদেশের মতো সেম কাহিনী যেভাবে আমরা বাংলাদেশে দেখেছিলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হচ্ছে, আর তার জলজান্ত উদাহরণ আজকে আমরা দেখলাম পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কি পালাবে গেল না, পেছন দরজা দিয়ে নবান্নে ঢুকছে, আর এই পার্টি রিপ্রেজেন্টেটিভের কাজ করছে সাউথ বেঙ্গল এডিজি। মনে হয় সময় শেষ হয়ে গেছে ওনার। হতে পারে না যেখানে পুলিশ আর working as a party representative, they are not doing their job. Right, salute boss, salute. গতি ছাড়ো দিদি, গতি ছাড়ো। কাজ করছে, এটা চরম দুর্ভাগ্যজনক ঘটনা। এবং শুধু তাই না, আগামী দিন যদি মনে করেন 27 তারিখটা শেষ, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করার জন্য এখন গোটা বাংলা রাস্তায় নেমেছে। আগে দেখো হোতা হে কিয়া, এখনো ব্রো অবশ্যই। আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম দুটো বিষয়। আমি গতকাল একজনকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি তো, আপনার তো বয়স 50-এর ওপর, আপনি তো ছাত্র নন কোনো দিক থেকে, আপনি ছাত্র সমাজের ডাকে তাহলে কেন যাবেন? উনি বলেন ছাত্র সমাজ কখনোই বলেনি যে ছাত্রদের জন্য, ছাত্ররা মিলে যাবে না, সবার তাদের ডাকে আমরা যাবো। কারণ আমি অভিভাবক, আমার বাড়িতে একটা মেয়ে আছে, সেও বড় হচ্ছে, সেও আজ বাদে কাল কলেজে। তোমরা অনেকে বলতে পারো যে এটা ইন্ডিয়া কলকাতার ম্যাটার, তুমি বাংলাদেশে হয়ে নাক কেন গলাচ্ছ? দেখো আমার ঘরে কিন্তু আমার মা আছে,
আর আমার বোন আছে, আর আমার বাবা আর আমার দাদু, এটা হচ্ছে আমার ফুল ফ্যামিলি। আমি খুব হ্যাপি, আমার মেম্বার্সদের, আমার ফ্যামিলি মেম্বার্স নিয়ে আমার গর্ব হয়। তো দেখো, এটা কিন্তু প্রত্যেকের আন্দোলন। এটা নট অনলি যে ইন্ডিয়ান মানুষ মিছিল করবে, আমরা হাতে চুরি পরে বসে থাকবো, এমন নয়। আমার ঘরেও মা বোন আছে। এই আন্দোলনটা, এই প্রতিবাদটা সবার। অনেকে বলতে পারো যে ভাই তুই তো বেশি বুঝতেছিস কেন, তুই হচ্ছে বাংলাদেশি মানুষ, তুই তোর দেশ নিয়ে থাক। অনেকে বলেও, সেই জন্য বললাম। দেখো বন্ধু, এটা সবার আন্দোলন। এটা শুধু স্টুডেন্টের নয়, বা শুধুমাত্র ইন্ডিয়ান মানুষের নয়। তুমি দেখেছো বাংলাদেশের মানুষও কিন্তু এই আন্দোলনের জন্য রাস্তায় নামছে। সুরক্ষা নয় ভাই, কোনো দেশের মেয়েরা মারা সুরক্ষিত নয় এই সমস্ত দর্শকদের হাত থেকে স্পেশালি। তো এর কঠিন শাস্তি হোক। ইন্ডিয়া যদি কোনো একটা মানে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে দেয় এর বিষয়, তাহলে আমরা যারা পার্শ্ববর্তী বা অন্য আদার্স কান্ট্রির মানুষ রয়েছে, তারা এই শাস্তির জন্য এরকম মানে এই কাজ করলে এই শাস্তি হয়। তো এখানে যে অপরাধীরা রয়েছে তারাও কিন্তু অ্যালার্ট হয়ে যাবে, এই অপরাধগুলো করবে না। তাছাড়া বাংলাদেশে কিন্তু আমাদের ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে দিচ্ছে ধর্ষণের ক্ষেত্রে। প্রমাণ করতে পারলে ধর্ষণের ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে অবশ্যই মৃত্যুদণ্ড, ফাঁসিতে ঝুলিয়ে আমাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আমাদের দেশে। ঠিক আছে, প্যানাল করে বলা হয়েছে। তো এই হলো অবস্থা। তো চলো লাস্ট পর্যন্ত দেখি, এটা সবার লড়াই, শুধু ইন্ডিয়ানের না। সেও ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, আমি যাব বাবা হিসেবে যাব। একদম। অনেক বয়সের ছেলেমেয়েদের দেখেছি। আমি অরিত্রর কাছে আসছি। অরিত্র, দুটো চেহারা, দুজনের চেহারা, মুখ এক। মিছিলের শুরুর দিকে, মানে মানুষ বনাম মমতার পুলিশ, নবান্ন অভিযান শুরু হয়, তখন কিছু একটা দুটো মিছিলের শেষের দিকে পাওয়া গিয়েছিল। আর নাম্বার 2, কামদুনির প্রতিবাদী টুম্পা কয়েলকে দেখতে পাওয়া গেছে মিছিলের একদম সে যখন শেষ লগ্নে, সেই সময়। হ্যাঁ, কামদুনি কাণ্ডে প্রতিবাদী, শুরুতেই বললাম। হ্যাঁ, এই ভিডিওটা দেখছি, একটা বয়স্ক মানুষ। এই যে সোশ্যাল মিডিয়া জুড়ে যে সারাক্ষণ ধরে বলা হলো বিজেপি তো সমর্থন করছে, বিজেপি সমর্থন, তারা চেয়েছে, তারা বিজেপি সমর্থন করছে। আর সত্যি তো এটা বড় পার্টির সমর্থন না হলে কোনো জিনিস এইভাবে আন্দোলন হয় বা কি করে সম্ভব? হাজার একটা লিগাল জায়গা থাকে। এই যে ধরে নিয়ে চলে গেছে সবাইকে লালবাজারে কানিকারির লোককে। কিন্তু আমি আবারও ছবি দেখাচ্ছি অরিত্র, যেভাবে কোথাও ব্যারিকেডগুলো, এই ব্যারিকেডে মনে থাকবে যখন সত্যি সত্যি বিজেপির বা সিপিএম এর কোনো অভিযান হয়, এর থেকে কম করে 4-5 গুণ বেশি লোক রাস্তায় থাকে। এই যৎসামান্য লোক, এত ব্যঙ্গ বিদ্রুপ, তারপরও পুলিশি ব্যর্থতা কিসের জন্য? দালাল। প্রথমেই কোটি কোটি মানুষ আমাকে শুনছেন, আমি মার্জনা চেয়ে নিচ্ছি যে আমি নিজেও প্রাথমিকভাবে এই আন্দোলনের যে মোটিভ, তার পিছনের পলিটিক্যাল ইন্টেনশন, এই নিয়ে বিভিন্ন সমালোচনামূলক লেখা লিখেছি। আমি লিখেছি যে ছাত্রদের নাম করে কিছু সাদা চুলদারিওয়ালা লোকজন, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সত্যি আজকে এইখানে দাঁড়িয়ে এই ছবিগুলো দেখে তারা বিজেপির সমর্থক না সিপিএমের সমর্থক না তৃণমূলের সমর্থক, সেটা আমাদের কাছে ইমমেটেরিয়াল। আজকে আমি পরাজিত হয়েছি, আজকে আপনারা জিতেছেন, সেই সমস্ত মানুষ জিতেছে। আপনারা গণতান্ত্রিকভাবে আমাকে উত্তরটা দিয়েছেন যে কোনো রকম রাজনৈতিক নেতা ছাড়া, পতাকা ছাড়া, শুধুমাত্র দেশের পতাকা নিয়ে যেভাবে লক্ষ লক্ষ মানুষ আজকে ময়দানে নেমেছেন, ত্রিস্তরীয় ব্যারিকেড করতে হয়েছে, সকাল থেকে জলকামান বার করতে হয়েছে, টিয়ার গ্যাস নিয়ে র্যাফকে নামাতে হয়েছে, সেইখানে আমরা যারা ঠান্ডা ঘরে বসে ফেসবুকে লিখি, টুইটারে লিখি, প্রতিবাদ জানাই। আমরা পরাজিত হয়েছি, আপনারা জিতেছেন, আপনারা আমাদের দেশের নায়ক, আপনারা আমাদের দেশের লিডার। আমরা সত্যি বিগ জিরো, সেটা আজকে যারা ওইখানে বসে ওইখানে জলকামানের মুখে দাঁড়িয়ে জাতীয় পতাকাটা ওড়াচ্ছেন, তারা প্রমাণ করে দিচ্ছেন যে আমরা হেরে গেছি। আমরা যারা বড় বড় কথা বলছি, তারাই আসলে হিরো। পক্ষে বলছি, বিপক্ষে বলছি, প্রশাসন পরাজিত হচ্ছে, জলকামান ছুটছে। আমি শুধু জানতে চাই যে 14ই আগস্ট রাত্রেবেলা জলকামানগুলো কোন ট্যাঙ্ক থেকে ভরতে গেছিলেন? ক্রাইম সিন যখন ভ্যান্ডালাইজড হচ্ছিল, তখন টিয়ার গ্যাসগুলো কোথায়, কোন আলমারিতে তুলে রেখেছিলেন? তখন আপনাদের কাছে নোটিশ আসে না, তখন আপনারা বোঝেন না কোনটা পলিটিক্যাল না। আজকে এই যে ঘটনাটা ঘটেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আনঅর্গানাইজড মুভমেন্ট। কেন ভয় পাচ্ছে পুলিশ? কারণ যখনই আনঅর্গানাইজড হয়ে যায়, সেখানে কোনো দলের সমর্থন আছে কি নেই সেটা ইমমেটেরিয়াল হয়ে যায়। আপনি বলে দিতে পারেন এই 70,000 লোক যারা যারা এসছে প্রত্যেকে খালি বিজেপি করেন, এখানে বিজেপির বাইরে আর কোনো সাধারণ মানুষ নেই? গ্যারান্টি দিয়ে বলে দিতে পারেন? বিজেপির সমর্থকও যেরকম আছে, আবার অনেক সাধারণ মানুষ আছে, ছাত্রছাত্রী আছে, চিকিৎসক আছে, ডাক্তার বা ইঞ্জিনিয়ার রয়েছে, এমনকি বহু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, লিঙ্গ নির্বিশেষে সবার দাবি মানুষ ময়দানে নেমেছেন। হিন্দু মুসলমান নাই, সবাই। যে এই চিত্র
বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে যে ঠান্ডা ঘরে বসে স্ট্র্যাটেজি করে ওই ব্লু প্রিন্ট বার করে রাজনীতি হয় না। রাজনীতি যদি আসলে কেউ করে, এই অরাজনীতির মোড়কে থাকা সাধারণ মানুষ করতে পারে। দেশের জাতীয় পতাকাটা নিয়ে যারা ওই জলকামানের মুখে দাঁড়িয়ে লড়ছিলেন তারা আজকে জিতেছেন, আমরা হেরেছি। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানি না তিনি কোনো বিবৃতি দিয়েছেন কিনা, সম্ভবত দেননি, তার দেওয়ার সাহস হবে না। তিনি ওই জন্য তার ওই বিভিন্ন সেনা সামন্ত হিসেবে বিভিন্ন পুলিশ অফিসারদেরকে এগিয়ে দিচ্ছিলেন। ক্রাইম সিন ভ্যান্ডালাইজ করেছেন, প্রমাণ লোপাট করেছেন, সেই নিয়ে সিবিআই বারবার সুপ্রিম কোর্টে সওয়াল করছে। সেই বিষয়ে কারোর কিছু বলার নেই। যত উপদ্রব, যত অন্যায়, সমস্ত সাধারণ মানুষ হয়ে গেছে আজকে জঙ্গি, তারা নাকি রাষ্ট্রদ্রোহী, তারা নাকি সমস্ত কিছু বাংলাদেশের মতো করতে পারে। আর যারা নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক, আরজিকর হাসপাতালে ঢুকে সেদিন ওখানে ধর্ষণ করলেন, খুন করলেন, তারপরের দিন প্রমাণ লোপাট কিভাবে মারছে, কি অত্যাচার বাবা। না, সমস্ত রাজনীতি করছে দেশের সাধারণ মানুষ। এই প্রশাসন আজকে ভয় পেয়েছে। আমি গর্বিত আমার দেশের নাগরিকের জন্য। আপনি বিজেপি করুন, সিপিএম করুন, তৃণমূল করুন, একজন নাগরিক হিসেবে আমি গর্বিত যে আপনারা প্রশাসনকে ভয় পাইয়েছেন, পুলিশকে ছুটিয়ে আজকে সারাদিন ছুটিয়েছেন, যে 4-5 ঘন্টা লাগে দেশের মানুষের মুখ বন্ধ করানোর জন্য। এবং আরো একবার স্পষ্ট হয়ে গেল কোথাও, সত্যি সত্যি আমি বলছিলাম না, শুরু থেকে আমরা বলেছি যে এই অভয়া কাণ্ডের পর বললাম না, সে কোথাও একটা পয়েন্ট থেকে যার পরে আর কিছু নিয়ন্ত্রণ করা যায় না। দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত রাগ, অভিমান, অভিযোগ সহ্য করতে করতে এমন একটা জায়গায় পৌঁছেছে। সত্যি সত্যি এই সময় দাঁড়িয়ে বুদ্ধিজীবী কে, আপনি কে বুদ্ধিজীবী, ইম্যাটেরিয়াল, অপ্রয়োজনীয়, কে বড় নেতা, অপ্রয়োজনীয়, কে বড় অভিনেত্রী, অভিনেতা, অপ্রয়োজনীয়, কে বড় কবি, অপ্রয়োজনীয়, কারুর দরকার পড়ছে না। এই সময় দাঁড়িয়ে সত্যি সত্যি বোধহয় সবার একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। যারা প্রত্যেক সময়তে মানুষের দুঃখগুলো তাদের প্ল্যাটফর্মে দেখছে, ওয়ালে দেখছে, সেটাকে শেয়ার করছে, বিশ্বাস করছে, রাস্তায় নামছে, আর এর থেকে বড় কিছু হতে পারে না। রাইট। তো গাইস, এই ছিল ভিডিও। আর খুবই খারাপ লাগলো যে কিভাবে নির্যাতন করতে সাধারণ মানুষকে, আন্দোলন করে আসে। আরে ভাই, আন্দোলন তো হচ্ছে একটা ফেয়ার আন্দোলন, তাদের ন্যায্য অধিকার দাবি করতেছে। এখানে তো কোনো রকমের খারাপ কিছু দাবি না, যে একটা মেয়ের রেপ হয়েছে তার সঠিক বিচার কেন হচ্ছে না, তার জন্য একটা মিছিল করছে। এটা সহজ সিম্পল ইস্যু। সেখানে কেন সাধারণ মানুষের উপর লাঠিচার্জ, তারপর টিয়ার গ্যাস, তারপর হচ্ছে কি বলে ওটারে স্পিড ওয়াটার, এগুলো মারতেছে? হোয়াই ম্যান, এটার কি দরকার? একদম পুরো আমাদের দেশে কিছুদিন আগে যেটা ছিল হচ্ছে পুলিশ যে কাজটা করছে, ইভেন সেম কাজটাই করতেছে এরা। ঠিক আছে, মানে কি বলবো, আমার মনে হয় খুব তাড়াতাড়ি সময় হয়ে গেছে মমতা পিসির হচ্ছে গদি চালানোর, যেটা আমার মনে হচ্ছে। খুব পালায়ও মনে হয় ঠাই পাবে না, পালায় যাবে কই। যাই হোক, তো আর এটা শুধু তোমাদের একার আন্দোলন নয়, এটা আমাদেরও আন্দোলন। আমরা বাংলাদেশি, পুরো পৃথিবীর সকল মানুষের আন্দোলন হবে এটা। কারণ সবাই চায়, ঠিক আছে, সবাই চায় যে তাদের বাড়ির মা বোনরা ভালো থাকুক, সঠিক থাকুক। তাদের সাথে এই যে কাজটা হয়েছে অভয়ের সাথে, এটা জানি অন্য কোনো মেয়ে বা মার সাথে না হয়, তার জন্যই এটা আন্দোলন। যে পুলিশ ভাই, তোমরা এই যে আন্দোলন এগেইনস্টে চলে যাচ্ছ, তোমার ঘরে মা বোন নাই। ইভেন যে হচ্ছে আমাদের পিসি, মমতা পিসি, যিনি অর্ডারগুলো দিচ্ছেন, তিনি তো বিয়ে করেন নাই, তার হচ্ছে নাই, বোন নাই, অবশ্যই থাকবে, বা ভাইয়ের বউ নাই, তার ভাই বাতিজি আছে না, তো তাদের দিকেও তো তাকানো উচিত। তারাও তো মেয়ে, তাদের সাথে তো এরকম হইতে পারে কখনো, নাকি সে বড় মাপের লোক তাদের সাথে হয় না? কোনটা ভাই, কি বলবো, মানে এগুলা বলে লাভ নাই, মানে তেলা মাথায় তেল দেয় সবাই। আর পুলিশ যে কাজগুলো করতেছে, পুলিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করি। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যেভাবে পারতেছো ওভাবে প্রোটেস্ট করো। দেখো, আমি হচ্ছে একজন বাংলাদেশি, আমার তো সেভাবে তোমাদের সাথে অ্যাড করার সৌভাগ্য আমার হবে না, কারণ আমি তো বাংলাদেশে থাকি। তাও আমি যতটুকু পারি ভিডিওর মাধ্যমে তোমাদের প্রতিবাদ দিই, তোমাদের সাথে থাকার জন্য চেষ্টা করি। ইভেন ঢাকা থেকে হয়েছিল মিছিল নামছিল, কিন্তু আমি তখন ঢাকায় ছিলাম না কিছুদিন আগে। তো আর ঢাকার পরিস্থিতিও ভালো না, আমাদের দেশের পরিস্থিতি ভালো না, বন্যার সমস্যা হচ্ছে, সবাই ওইদিকে ব্যস্ত, আন্দোলন করতেছে না। তবে তোমাদের জন্য আমাদের মন কাঁদে, আর স্পেশালি এই জিনিসটাতে বেশি তোমাদের সাথে আমি সাপোর্টিভ, আমরা বাংলাদেশিরা। কারণ এই যে নারী নির্যাতন হচ্ছে বা রেপ হচ্ছে, এর এগেনস্টে আমরাও তো একা ভাববা না যে তোমরা একা, আমরাও তোমাদের সাথে আছি। শুধু বাংলাদেশি বলে নাক গলাচ্ছে অনেকেও বলে, বাট কিছু থাকে এরকম
পাবলিক, যেগুলো সবসময় পিঞ্চ করে কথা বলে, তো ওগুলো মনে করি না। তো ভালো থাকো তোমরা, নমস্কার। আর কি কোথাতে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও, আর অলওয়েজ প্রোটেস্ট করে যাও, আর উই ওয়ান্ট জাস্টিস অলওয়েজ, তোমাদের সাথে আছি। আর আমার নতুন চ্যানেলে যাও, ভিজিট করো, আর রিপাবলিকে যাও, জানি রিপাবলিকের নাম করা ইউটিউব চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছো, আমার দিকে একটু নজর দিও বন্ধু। সো নমস্কার এগেইন, বাই। ভগবান আপনাদের সবার মঙ্গল করুক।